সংসারের কাউকে মন দিলে কষ্ট ছাড়া, আঘাত ছাড়া, যন্ত্রণা ছাড়া হৃদয়ে আর কিছু আসবে না, হৃদয়ে আর কিছু আসবে না। এটি গীতার কথা। বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করতে পারে না, কখনো পারে না। এই জন্য সুধীবৃন্দ, অন্তর্নিষ্ঠা নামে সাধু কাউকে বলে না। স্ত্রীর একটি বিরক্তি মাঝে মধ্যে চলে আসে যে আমি ভজন সাধন করে আমার স্বামী কিছুই করে, একটা বিরক্তি আসে না অনেক সময় সংসারে? এমন এত করে বলি একটু গীতা পাঠে যাই না, এত করে বলি একটু ভাগবত পাঠ শুনে না। মা, ভাগবত পাঠ সবাই শুনতে পারে না। অনেক অনুষ্ঠানে যেতে পারবে, ভাগবত পাঠের আসরে সবাই আসতে পারবে। কুঞ্জবিহারী দাস বাবাজি মহারাজ তার কৃষ্ণ লীলা নামক গ্রন্থে বাবা লিখছেন, ভাগবত পাঠে আসতে তারাই পারে যাদের হৃদয় থেকে পাপ দূরে গিয়েছে, যাদের এই হৃদয়ে পাপ আছে। কৃষ্ণ নামে, কৃষ্ণ প্রসাদে, বৈষ্ণবেতে, হরি নামে, ধামে তাদের কখনো শ্রদ্ধা প্রীতি আসবে না, আসবে না। এই জন্য সুধীবৃন্দ দেখবেন অনেক আছে এখানে আসতে চাই না। মা আসবে কি করে গো মা? ভগবত কৃপা না হলে এই জায়গায় আসা সম্ভব হবে না। আজকে অন্তর্নিষ্ঠা নামক সাধু জীবনে তার জীবনীটা পড়লে ভক্তমালে আছে। এই জন্য কি বলছেন, চিত্তে যার গোলমাল গিয়ে পর ভক্তমাল। এখানে ভক্তমাল যে অনেক সুন্দর সুন্দর তিনি ভক্ত চরিত্র লিখেছেন, যেগুলো পড়লে হৃদয়টা খুব দ্রবীভূত হয়ে যায়। তিনি ভজন যে করতেন তার যে অনুভব তিনি কাউকে বলতেন না, হৃদয়ে হৃদয়ে ভজন। একদিন ঘুমিয়ে আছেন, হঠাৎ স্ত্রী দেখে সে বলছে, হা রঘুনাথ, স্বপ্নের মধ্যে, কবে তোমার কৃপা হবে? হা রঘুনাথ, আমার মতো অধম আর কতকাল পরে থাকবো এই মায়ামোহ সংসারের মধ্যে, কবে তোমার চরণে তুমি একেবারে আমাকে নিয়ে যাবে? স্ত্রী দেখলো স্বামী ঘুমের মধ্যে বলছেন রঘুনাথকে, রঘুনাথ কবে হবে তোমার দয়া, বলো না আমায়। এই কথা বলছেন, তার অঙ্গের সমস্ত লোমগুলো অষ্টসাত্ত্বিক বিকারে দাঁড়িয়ে গিয়েছেন। স্ত্রী দেখলেন এমন দশা তো মহাপুরুষ ছাড়া কারো হতে পারে না। আমি তো দেখলাম আমার স্বামী কোনোদিন ভজন করে নাই, আমার তো স্বামী কোনোদিন দেখলাম না আর সে ভজন করে না, সাধন করে না, আমি তো দেখলাম না কোনোদিন। হঠাৎ ভাবলেন সে মনে হয় মনে মনেই ভজন করে, আমাকে এতদিন সে বলে না, আমাকে না সে এতদিন বলে নাই। বলছেন অষ্টসাত্ত্বিক বিকার, হাতের লোম, সমস্ত অঙ্গের লোম দাঁড়িয়ে গিয়েছে আর বলছেন, রঘুনাথ কবে তোমার দয়া হবে আমার প্রতি? মায়ামোহ কারাগার ত্যাগ করে আমি তোমার চরণে তোমার নিত্য সেবার অধিকার আমি লাভ করব, কবে সেই দয়া হবে? স্ত্রী দেখলেন এমন দশা। ব্রাহ্ম মুহূর্ত হয়েছে, স্নান করলেন, মঙ্গল আরতি স্ত্রী করলেন, করার পরে স্বামীকে আরতি করতে এসেছে। স্বামী বললেন, কোনোদিন তো তুমি আমাকে আরতি করো না। শুনেন ভক্তগণ, কোনোদিন তো তুমি করো, আজকে কেন করছো তুমি? সমস্ত ঘটনা ইতিবৃত্তান্ত খুলে বললেন। কি বললেন গো? বলছেন, আমি শুনেছি তুমি ঘুমের মধ্যে বলছো, হে রঘুনাথ কবে তোমার দয়া হবে, কবে তুমি নিয়ে যাবে তোমার চরণে নিত্য সেবার অধিকার তুমি আমায় দিবে। ও তুমি বুঝি সব জেনে গিয়েছো? আমার প্রাণ বুঝি বেরিয়ে গিয়েছে? এতদিন প্রাণটা তো আমি লুকিয়ে রেখেছিলাম, এতদিন প্রাণ। মা কত বড় ভক্ত হলে ভজনকে প্রাণের সঙ্গে তুলনা করে গো মা। প্রাণ বেরিয়ে গেলে যেমন মৃত্যু হয়ে যায়, সে বলছে আমার প্রাণ বুঝি বেরিয়ে গিয়েছে, আমি বুঝি সেটাকে আর লুকিয়ে রাখতে পারলাম না। রঘুনাথ রঘুনাথ বলে সেই জায়গার মধ্যে দেহ রেখে রঘুনাথের চরণে চলে আমার প্রাণ বেরিয়ে গিয়েছে, আমার হৃদয় থেকে প্রাণ বেরিয়ে গিয়েছে, আমি আর থাকবো না, আমি আর থাকতে পারবো না। সকল গৌর অনুরাগী সকল ভক্ত চরণে আমি অধম নিবেদন করে বলবো, আজকে সে ভজনকে সে প্রাণের সঙ্গে তুলনা করেছে। মা এমন সাধু জগতে তো দুর্লভ। মা কাউকে তো বললো না, বলেছে মা? মা বলো না একটা বার, বলেছে কি? এত উপলব্ধির হৃদয়, এই জন্য মা কার ভিতরে কি আছে না জেনে কাউকে নিয়ে যেন কোনো কথা না বলি। মা আমার একটা বিশ্বাস হয়, আমি প্রায়ই ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করি। সামাজিক প্রথার কারণে অনেক সময় বিভিন্ন কথা শুনে রাগও চলে আসে না মা? অনেক সময় আসে মা, এটা আমার বিশ্বাস। অনেক সময় দেখা যায় কথা বলতে চাই না কারো সম্বন্ধে, অনেক সময় আবার হয়েও যায়, সঙ্গে সঙ্গে আবার এটাও মনে পড়ে যে এটা তো উচিত নয়, এটা উচিত নয়। সামাজিক প্রথা, সামাজিক পরিবেশের জন্য
এতভাবে নিজেকে গুছিয়ে রাখা যায়, বিভিন্ন সমস্যা হৃদয়ে চলে আসে। নিন্দা সমালোচনা করে মঙ্গল হবে না। যেদিন পূর্ণরূপে এটা ত্যাগ না করতে পারবো, আমার মনে হয় কি আমার এখন কোনো ভজন সাধন কিছুই হলো না। সত্য হোক বা মিথ্যা, দুষ্কীর্তন করতে নাই মহাজনের নিষেধ। এই জন্য সুধীবর ভক্তবৃন্দ, আজকের এই ভাগবত পাঠ এখানে বিশ্রাম দেওয়ার পূর্বে একটু কথা আমি বলি। আমাদের শস্য গুরুদেব মা, একটু শুনি কথা না বলি, আমাদের শস্য গুরুদেব আমাদের যে নির্দেশ দিয়েছেন আমরা সেটা একটু মানার চেষ্টা করো। শুধু